ইউকেতে ইনডেফিনিট লিভ টু রিমেইন বা সেটেলমেন্ট অ্যাপ্লিকেশনে সাধারণত কোনো ফি ওয়েভারের সিস্টেম নাই, কিন্তু হোম অফিস শুধুমাত্র ব্রিটিশ সিটিজেনদের স্পাউস অথবা সেটেলড পার্সনদের স্পাউসদের জন্য এই অপশনটি রেখেছে। এটা কেন রেখেছে? এটা রেখেছে যদি কেউ ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হন, যদি এক্সেপশনাল সার্কামস্টান্সেস থাকে, ডেস্টিটিউশন হওয়ার বা ডেস্টিটিউট হওয়ার যদি কোনো আশঙ্কা থাকে, তখন তাদের জন্য এই সেটেলমেন্টে ফি ওয়েভারের সুযোগ আছে। কিন্তু গত সপ্তাহে হোম অফিস নতুন একটা আপডেট দিয়েছে এবং সেখানে বলেছে যে ব্রিটিশ সিটিজেন অথবা ইনডেফিনিট লিভ টু রিমেইন অথবা ইউ সেটেলমেন্ট স্কিমের অধীনে যারা ইউ সিটিজেন ইউকেতে আছেন, তাদের যদি কেউ মারা যান এবং তাদের স্পাউসরা তখন সেটেলমেন্ট পেতে পারেন এবং সেই সেটেলমেন্টের জন্য তারা ফি ওয়েভার পেতে পারেন। এটা একটা বলতে পারেন যে যখন মানুষ ডেস্টিটিউট হওয়ার বা খুবই দুঃখ ভারাক্রান্ত শোকাতুর থাকে, তখন এরকমের এক 2885 পাউন্ড দিয়ে সেটেলমেন্ট অ্যাপ্লিকেশন করা খুবই কঠিন হয়ে দাঁড়ায়। তো এটা হোম অফিস থেকে এই যে স্পাউসের জন্য একটা পজিটিভ সংবাদ বলতে পারেন। কারণ হলো এই, যখন একজন ব্রিটিশ সিটিজেন অথবা সেটেল পারসন অথবা ইউ সিটিজেন যাদের প্রি সেটেল স্ট্যাটাস বা সেটেল স্ট্যাটাস আছে, তাদের স্পাউস এখানে থাকেন কিন্তু ওই মেইন স্পন্সর মারা যান, তখন কিন্তু তারা খুবই ভালনারেবল থাকেন। সেই পরিস্থিতিতে তারা যে সেটেলমেন্ট অ্যাপ্লিকেশন করবে, তাদের ইমিগ্রেশন স্ট্যাটাসটাকে আপডেট করবে, সেটার জন্য যে লিগ্যাল অ্যাডভাইস এবং এই যে হোম অফিসের একটা বড় ফি 2885 পাউন্ড, এটা অনেকেই অর্গানাইজ করতে পারে না এবং লং টার্ম তারা কিন্তু একটা ভালনারেবল সিচুয়েশনের মধ্যে পড়ে যায়। এমন পরিস্থিতি বিবেচনায় হোম অফিস গত সপ্তাহে আপডেটটা দিয়েছে এবং বলেছে যে এই বেঁচে যাওয়া যে স্পাউস, তার ইনডেফিনিট লিভ টু রিমেইন বা সেটেলড স্ট্যাটাসের জন্য ফি ওয়েভার পাওয়ার সুযোগ আছে। সেজন্য যেটা করতে হবে সেটা হচ্ছে তার যে স্পাউস মারা গেল, তার ডেথ সার্টিফিকেট রেজিস্টার করতে হবে এবং সেই রেজিস্টার্ড ডেথ সার্টিফিকেট এবং তার যে প্রিভিয়াস ইমিগ্রেশন স্ট্যাটাসের ডকুমেন্টস, সেগুলো দিয়ে যদি আবেদন করা হয়, তখন তারা ফি ওয়েভার পাবে এবং একই সাথে ফি ওয়েভার পাওয়ার পাশাপাশি তারা কিন্তু সেটেলমেন্ট পাবে। এটা বলতে পারেন যে একটা দুঃখের সময়ে একটা খুশির সংবাদ। যেমন আমার এক ক্লায়েন্ট এরকমের রিসেন্টলি এসেছে যে তার স্পাউস ব্রিটিশ সিটিজেন ছিলেন, তিনি জাস্ট 3 মাস আগে মারা গিয়েছেন, কিন্তু তারা কোনো অ্যাপ্লিকেশন করতে পারছিল না, এমনকি বুঝতে পারছিল না কী করবে। আমি যখন তাদেরকে অ্যাডভাইস করলাম, ঠিক এমনই সময়ে হোম অফিস থেকে আপডেটটি এসেছে। তার মানে হলো এই যে তিনি টাকার জন্য কিন্তু আবেদন করতে পারেননি, এমনকি কোন অ্যাপ্লিকেশন করবেন সেটা বুঝতে পারছিল না। তো একই সাথে হোম অফিসের এই নতুন আপডেটটি যেটা তার জন্য সুবিধাজনক হলো যে তিনি সেটেলমেন্ট অ্যাপ্লিকেশন করতে পারছেন এবং তার এই জন্য কিন্তু ফি অর্গানাইজ ছাড়াই তিনি করতে পারছেন। তিনি প্রথমত ফি ওয়েভার অ্যাপ্লিকেশন করবেন এবং পরবর্তীতে সেটেলমেন্ট অ্যাপ্লিকেশন করবেন এবং তিনি একজন সেটেল পারসন বা ইনডেফিনিট লিভ টু রিমেইন প্রাপ্ত মাইগ্রান্ট ইউকেতে যেভাবে থাকতে পারেন সেভাবে তিনি থাকতে পারবেন এবং ঠিক সার্টেন টাইম পরে তিনি কিন্তু আবার ব্রিটিশ সিটিজেনশিপ পেতে পারবেন।